আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার গরু দেখতে চাইছিলেন। গরু তো আমি বিভিন্ন ভিডিওতে আস্তে আস্তে দেখাচ্ছি। অনেকে দাম জানতে চাইছেন বা কোন গরুর কি দাম দিয়ে কিনছি এটা জানতে চাইছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা সর্বপ্রথম যে গরুটা কিনছিলাম ওইটা কিনা ছিল হচ্ছে, ওইটা আমরা বিক্রি করে দিছি। একদম প্রথমে যেটা কিনছিলাম ওর বাচ্চা আছে, ওই সেটা আমি দেখাচ্ছি। সেটা এই গরুটা তারপরে কেনা হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। তো এইটা আমরা কিনছিলাম 4 বছর আগে, তখন এটার দাম নিছিল হচ্ছে 1,75,000 টাকা, মানে 2.5 লাখ টাকা নিছিল। আমাদের এখানে এসে ওর 3বার বাচ্চা দিছে। তো ওর বাচ্চাও আমাদের কাছে আছে, সেগুলোও দেখাবো। এই গরুটা হচ্ছে অসুস্থ ছিল। হ্যাঁ, আমাদের পাশের একটা খামারে এই গরুটা অসুস্থ ছিল। তো আমি একদিন গেছি, আমি আর আমার আম্মা গেছিলাম ঘুরতে ঘুরতে দেখতে। তো এটাকে দেখে খুব মায়া লাগছিল আর কি। তো তারপরে এই গরুটা কিনে আনা হয়েছে ওনাদের কাছ থেকে। ওনারা নাকি 1,65,000 টাকা দিয়ে কিনছিল। বাট আমরা বাছুর সহ, ওর একটা বাচ্চা আছে, বাছুর সহ তখন কিনে আনছিলাম হচ্ছে 1,20,000 টাকা দিয়ে। ওই গরুটা প্রেগনেন্ট 8 মাসের, 2 মাস পরে ওটা বাচ্চা দেবে। এটাও প্রেগনেন্ট, এটা 4 মাসের, কিন্তু এটা দুধ হয় আর কি এখনো। এইটা কিনছিলাম হচ্ছে, এই গরুটা কিনা ছিল 1,98,000 টাকা, মানে 2 লাখ টাকায় 2,000 টাকা কম দেওয়া হয়েছে। এইটা আপনার আমাদের এখানে এসে 3বার বাচ্চা দিচ্ছে, এবার 4বার হবে। এটাও প্রেগনেন্ট। ওই গাভিটা, সাদা যে গাভিটা, ওইটা হচ্ছে দুধ দেয় আপনার প্রায় 16 লিটারের মতো। এটা 9 কেজির মতো হয় সকালে, আর এক বেলা আমরা মানে দোয়ান করি না আর কি। এইটার দুধ হয় 18 কেজি। এটাও প্রেগনেন্ট। এটা মানে দুধ ছাড়াই না, আমরা জোর করে ছাড়াইছি, কারণ ও যেহেতু প্রেগনেন্ট, ওর বাচ্চা দেবে কয়েকদিন পরে, মানে সমস্যা হবে। আর এইটা হচ্ছে কেনা ছিল 1,09,000 টাকা দিয়ে। তবে এটা কিনছিলাম যখন, তখন একটু জিতেই কেনা হয়েছে আর কি। এগুলোটা 10 কেজি দুধ হয় সকালে, শুধু সকালে। আমরা আরেক বেলা বাচ্চারা খাওয়াই দিই, পানি না আর কি। তো 2 বেলা দোয়াইলে মোটামুটি ওর আপনার 12-13-14 কেজির মতো হইতো আর কি। বাট আমরা 1 বেলা দোয়াই, 2 বেলা দোয়াই না। এই হচ্ছে এইখানের যে এই শেডের যে 4টা আছে, মানে গাভী, এই 4টার অবস্থা। আমি চলেন এখন ওই শেডে নিয়ে যাই। অফকোর্স এই হচ্ছে ওই জায়গার অবস্থা। ওরা মোটামুটি ওদেরকে সকালে গোসল করানো হয়েছে, তো ওরা এখন রেস্টে আছে আর কি। ওই যে যেগুলো দেখালাম ওগুলোর গোসল করানো হয়েছিল না, কারণ বিদ্যুৎ ছিল না আর কি। তো জায়গাটার ভিতরে যাবো না, এখান থেকেই দেখাই, কারণ ভিতরে গেলে ওরা উঠে যেতে পারে। এখন রেস্টের সময় রেস্ট নেই। এইটা কিনা ছিল 2,20,000 টাকা দিয়ে। তারপরে এটার একটু অসুস্থ ছিল, আমাদের এখানে এসে সুস্থ হয়েছে, এখনো প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট অবস্থা হচ্ছে 3 মাস, ওর বাচ্চা আছে। ও এখনো প্রায় 9 কেজির মতো দুধ দেয়, এবং ও প্রায় লং টাইম যাবত দুধ দিতেছে আর কি। তো ওরা ক্যালসিয়ামের অনেক মানে ওষুধ খাওয়ানো লাগে, মানে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানো লাগে বিশেষ করে, কারণ ও দুধ দেয় বেশি, এই জন্য ক্যালসিয়ামও বেশি লাগে। এটা হচ্ছে ওইখানের যে বড় কালা গরুটা দেখছেন, ওই বড় কালা গরুটার বাচ্চা এটা। আর এইটা হচ্ছে ওই যে প্রথমে আমরা যে গরুটা কিনছিলাম, প্রথমে আমরা যে গরুটা কিনছিলাম সেই গরুর বাচ্চা ছিল এইটা। এটা প্রায় 7 মাসের গাভীন আর কি, বাচ্চা মানে বগনা আর কি। ওই সাদাটা হচ্ছে, দেখে এইটা হচ্ছে ওই পাশে সাদা একটা বাছুরের মানে গরুর বাচ্চা। তো এই মোটামুটি এখানে আছে আপনার যেগুলো দেখলেন এখানে, এগুলো তো আমাদের কেনা না, আমাদের নিজেরই, আমাদের মানে নিজেদের পালের আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর ওই সাইডের গরু আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কারণ এক ভিডিওতে এত দেখানোটা সম্ভব না আর কি। আরো কিছু যে বর্গা গরু দেওয়া আছে, মানে আমাদের তো জায়গা নেই, এমনি জায়গা সংকট, 3টা শেডি ফুল। তো আরো কিছু গরু আছে যেগুলো বর্গা দেওয়া, সেগুলো আমি আপনাদেরকে ওই ফার্মে, যাদের কাছে বর্গা দিছি বা যাদের ফার্মে আছে গরু, ওইখানে নিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।